নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। কিরে চিমটি, তুই আমাদের এখানে টেনে নিয়ে এলি কেন? সকাল সকাল থানা আছে, দারুণ খানা। খানা কেন রে? কি ব্যাপার? চল চল, এসেই তো গেছি, এখানে না দাঁড়িয়ে ভেতরে ঢুকে দেখি ব্যাপারটা কি। আয় আয়। সকালবেলা চিমটি আমাদের বাড়িতে গিয়ে ডেকে নিয়ে এলো, বললো নাকি আপনি আমাদের খাওয়াবেন। কেন মামা? এরা সব ভালো হয়ে যাচ্ছে সেই আনন্দে। ভালো হয়ে যাচ্ছে মানে? আজ ওরা শুদ্ধ, আর ওরা চুরি বাটপারি করবে না, ওরা একদম ভালো হয়ে গেছে। কিরে মুড়িলাল, ঠিক বলেছি তো? 100% সঠিক বলেছেন বড়বাবু। এবার একটু সুস্থির হয়ে বসবো, আর কোনো উল্টো পাল্টা কাজ নয়। হাবিলদার, যাও সবার জন্য হরির কচুরি আর মন্টু চা নিয়ে এসো। हम अभी जाते और तुरंत आते। খাবার হাতে আসছে তোদের খাবার। তোরা আজ শুদ্ধ হয়ে আমার এই সংশোধনাগার চিরদিনের মতো ছাড়বি, কথা দে। কথা দিলাম বড়বাবু, আমরা এই লাইন চিরদিনের মতো ছেড়ে দেবো। এর মধ্যে আমরা এটা কাজ প্রতিদিন করবো বড়বাবু। তোরা আবার কি করবি? মুড়িলাল কাকা আর চেলা কাকার সাথে দেখা হলে আমরা সব সময় মনে করাবো যে সৎ পথে থাকতে হবে। হ্যাঁ, বাহ বাহ, খুব ভালো। কিরে চিমটি, আর সব লোকজন কোথায়? এই সুন্দর অনুষ্ঠানটা আর কেউ দেখবে না? আসবে, সবাই আসবে। আজ ছুটির দিন তো, হাতের কাজটা শেষ করে আসছে বলে একটু দেরি হচ্ছে। একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলুন, বড় বাবু ডেকেছেন। কেন ডেকেছেন বলতে পারেন? না, শুধু ফোনে বললেন সকাল সকাল আসতে, একটা সারপ্রাইজ আছে। চলুন চলুন, আমরাও বড় বাবুকে সারপ্রাইজ দিই। একটা খুব বড় ফুলের বুকে আর 500 টাকার মিষ্টি। কে যাবে? ওই তো হুলো বাটালিকে দেখতে পাচ্ছি। ডাকুন। আয় হুলো, আয় বাটালি। মাসি ডাকছে, চল দেখি কি ব্যাপার। কি বলছো মাসি? এই টাকাটা রাখ, 500 টাকার মিষ্টি নিবি আর একটা ভালো ফুলের বুকে। কেন মাসি? সারপ্রাইজ আছে বড়বাবু। সকালে চিমটি তোদের দুজনকে ডাকতে এসেছিল। ও, তার মানে বড় বাবুর প্রমোশন হয়েছে। জিনিসগুলো তাড়াতাড়ি কিনে থানায় চলে আয়। তাড়াতাড়ি যাই, তার মানে বড় বাবু আজ খাবেন। চলুন চলুন, এবার আমরা পা চালাই। ওই তো করালি বাবু এসে গেছেন। ছুটির দিন তো বাজার দোকান করে আসতে হলো, একটু দেরি হয়ে গেল আর কি। বলুন জরুরি তলব কেন? আজ এদের মুক্তি হচ্ছে, তাই তো আপনাদেরকে সাক্ষী রেখে আজকে ওদের সম্বর্ধনা দেব। মুনিলাল কাকা আর চেলা কাকাকে আমরা প্রত্যেকদিন মনে করিয়ে দেব খারাপ কাজ আর না। ও, অবশেষে পেলেন। আমাদের যে কি আনন্দ হচ্ছে না, সে কি বলবো। কি পেলাম? কিছু তো পাইনি। খবরে যে মেওয়া ফলে সেটা আজ নিজের চোখে দেখলাম। সেটা অবশ্য ঠিকই বলেছেন। কতদিন ধরে ওদের ভালো করার চেষ্টা করেছি, আজ সফল। ওদের জন্যই তো আমার এই ক্ষুদ্র আয়োজন। ঠিক বুঝতে পারছি না কি হয়েছে বলুন তো কর্মকর্তা বাবু। বড় বাবু কি প্রমোশন পাননি? প্রমোশন মনে করলেই প্রমোশন, না মনে করলে নয়। না, একদম ঠিক কথা বলেছে। এটাও আমার একটা প্রমোশন, ওদের শুদ্ধ করে মুক্তি দেওয়া। মাসি, এই নাও ফুল মিষ্টি। বাহ বাহ বাহ, চমৎকার। দেখ, দাসপাড়ার বিশিষ্টজন তোদের দুজনকে ফুল আর মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছে। বলতে বলতে আমি কেমন আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। শুধু একটা কথা মনে রাখবি, কাকাতুয়া কিন্তু বাইরে। ঠিক, ও কিন্তু তোদের সেই অসৎ পথেই টানবে, সুতরাং সাবধান। ওই তো হাবিলদার এসে গেছে। দাও দাও, ওরা আনন্দ করে খাবে আর আমি দেখব। একটু বেশি রিস্ক নিয়ে নিচ্ছি, তবু একবার ঢু মারতে খুব ইচ্ছে করছে। আজ তো মুড়িলাল ওস্তাদের মুক্তির দিন।
বেরোলেই আবার ওই তিনজনে শুরু করব। একা একা ঠিক জমছে না। এইখানে এই পিয়ে থাক। খা খা, ভালো করে খা। আচ্ছা হাবিলদার ভাই, চাটা কোথা থেকে এনেছো? এত ভালো চা কোনোদিনও খাইনি। কেন চেলা ভাই, এ তো ও মন্টু কা দোকান সে লেকে আয়া। চাটা কিন্তু খুব ভালো, একটা অন্যরকমের স্বাদ, একটা অন্যরকমের গন্ধ। এই চপ তেজপাতার গন্ধ, চায়ে তেজপাতা দিয়েছে। তেজপাতার চা খেয়ে তেজি হয়ে প্রতিজ্ঞা করো আর কোনোদিনও ভুল কাজ নয়। ওরে বাবা, না না না, আর কোনোদিনও ভুল কাজ নয়। এবার ভালো হয়ে থাকবো। আর একটা কথা মন দিয়ে শুনে নে, আবার যদি এই জেলের ভেতর ঢুকিস তবে কিন্তু আর বেরোতে পারবি না, এটা আমি বলে দিলাম। আর যেগুলো খাইয়েছি সেই দিন সব বার করে নেব, মনে থাকে যেন। মনে থাকবে বড়বাবু। তাহলে তোদের হাতে যা টাকা আছে তা দিয়ে ছোটখাটো কিছু একটা শুরু করে দে, কিন্তু মনে থাকে যেন। অসৎ পথে আর না। পাঠশালার গুরু মশাই যেন সৎ পথে আর না। সহজে বড় হবার ওটাই একটা শর্টকাট রাস্তা। এবার তাহলে আসছি। কাকাতুয়া বাইরে আছে, ওর সাথে কিন্তু একদম মেলামেশা নয়। না না, একদম নয়। পরিবেশ অনুযায়ী এসব কথা বলতে হয়। আমি কিছু মনে করিনি রে চালা, আমি জানি। যা যা, তোরা ঘরে যা, রেস্ট নে, তারপর তোদের সাথে দেখা করতে যাচ্ছি। অনেক অনেক কথা আছে। এই যে এই যে ওদের সংশোধিত করে মূল জীবনে পাঠালাম, এটাই তো আমার কাছে প্রমোশন। কি উচ্চ বিচার! আপনার কি মনে হয় ওরা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে? সেটা তো সময় বলবে। আপাতত এটা ভেবে খুশি থাকতে হবে যে ওরা পরিশোধিত হয়েছে। ঠিক, আমরা সবাই এটাই প্রার্থনা করব যে ওরা যেন ভালো হয়। মন্টু ভাই, আজ তোমার হাতে চা খেয়ে ফিরা হয়ে গেছি, ভাবছি এবার চায়ের দোকান দেবো। কি করে বানিয়েছো মন্টু ভাই? আর চায়ের দোকান দিও না ভাই, এমনিতেই বাজার খুব মন্দা। তবে তোমাদের কি দিয়ে চা বানিয়েছি সেটা বলে দিচ্ছি। সে তো তেজপাতা দিয়ে বানিয়েছো, তেজপাতার গন্ধে মোমো করছে। আরে বানানোর একটা তালিকা আছে না, মানে একটা নিয়ম আছে না, সেটাই বলো। মাঝে মাঝে বাড়িতে গিয়ে বানিয়ে খাবো। এইখানেই দাঁড়াই, চা খেয়ে তো বাড়ি যাবে, তখন ধরবো। উফ, এই বিচ্ছুগুলো দেখছি পিছু ছাড়ে না। জ্বালালে দারুণ স্কিম আছে, সেটা বলতে হবে। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মন্টু কাকা কি চা বানিয়েছো, সবাই এখন ধন্য ধন্য করছে। মাঝে মাঝে ওই নতুন চা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করে। এবার একদিন লঙ্কা চা বানাবো। হ্যাঁ, লঙ্কা দিয়ে চা, বাবা! বেড়াতে গিয়ে এক জায়গায় খেয়েছিলাম, কোনো একটা স্পেশাল দিনে বানাবো। তোমার হাতের চা আর হরিদার হাতের কচুরি দাসপাড়ার সম্মান। দাও, আমাদেরও 3 কাপ দাও। দিচ্ছি দিচ্ছি। এখনই মুড়ি ওস্তাদের সাথে জরুরি কথাটা সেরে ফেলতে হবে। ওস্তাদ, কথা আছে। ভেতরে আয়। ওরে বাবা, এ তো কাকাতুয়া ওস্তাদ। তোমাকে এখানে আসতে কেউ দেখেছে? আচ্ছা, আমাকে কি খুব বোকা মনে হয়? নিশ্চিন্তে থাকো, আমাকে এখানে আসতে কেউ দেখেনি। আরে কিরে চালা, ঘরের দরজা কি কেউ ভিজিয়ে রাখে? সবসময় লক অ্যান্ড কি করে রাখতে হয়। বল, কি মনে করে এসেছিস আমাদের কাছে? একটা বিজনেস করতে চাই, এই জন্যই তোমার কাছে এসেছি। এই বিজনেসটা একা একা হবে না। দেখো কাকাতুয়া ওস্তাদ, আমরা কথা দিয়েছি যে আমরা আর অসৎ কাজ করব না। আর যে কাজটা করতে বলবো সেটা অসৎ কাজ নয়। আমাকে বুঝিয়ে বল। শোনো, বুঝলে তো? সে তো বুঝলাম, কিন্তু জিনিসটা কার সেটা তো জানিস না। না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। ছোটবেলায় পড়নি? পড়েছি, সব পড়েছি। আরে এটা না বলে কি করে নেওয়া হলো? কার জিনিস সেটাই তো জানি না। পড়েছিল, আমার চোখে পড়েছে। আমি ওটা একটা পরিত্যক্ত কারখানার শেডের ভেতরে রেখে এসেছি। ওগুলো নিয়ে আসতে হবে। কিভাবে? সেসব বন্দোবস্ত আমি করে রেখেছি। একটা ট্রলি ভ্যান আছে, তার মধ্যে বস্তা চাপিয়ে জিনিসগুলোকে নিয়ে আসতে হবে। তাহলে বলছিস এটা অসৎ কাজ নয়? না, একদম নয়।
বল্টু চল একবার মুড়িলাল কাকার সঙ্গে গল্প করে আসি। ঠিক বলেছিস, চল। ভালোই হবে, রাতের কোটাটা হয়ে যাবে। তোরা প্ল্যান করেছিস মুড়িলাল কাকা আর চেলা কাকাকে একদম ভুলতে দিবি না। আরে আমরা নাট বল্টু চিমটি তোমাদের সাথে দেখা করতে এলাম। আর তোমাদের মনে করাতে এলাম যে সব সময় সৎ পথে থাকবে। উফ, কি ঝকমারিতে পড়লাম। আমাদের মনে আছে না নাট বল্টু? এইরকম স্পাইগিরি চলবে নাকি? দরজাটা খুলবে না? আরে আমাকে লুকোতে দাও। তুই এক কাজ কর, ওই জানলার শিকগুলোকে খুলে চলে যা। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, রাতে তোমরা আসছো। কি গো চেলা কাকা, ঘুমিয়ে পড়লে নাকি গো? দরজা খুলতে এত দেরি হলো? এই রে, কাকাতুয়াকে কুকুরে তাড়া করলো নাকি? এত কুকুর ডাকছে, কি ব্যাপার বলতো? এটাই অবাক হবার কি আছে বলতো? কুকুর তো ডাকবার জন্যই জন্মেছে। যাকে বলো, তোমরা কি মনে করে এলে? ওই তো তোমাদের ডেরার পাশ দিয়ে যাচ্ছিলাম, তোমাদের কথা মনে পড়লো, তাই চলে এলাম। আর ওই কথাগুলো একদম ভুলো না। পাগল, আমরা ভুলে গেলেও কি তোমরা আর ভুলবে? কুকুরগুলো একেবারে জ্বালিয়ে খেলো। আর একটু তারপর ওই পুকুরে ঝাঁপ মেরে গায়ের ময়লা একেবারে সাফ করে ফেলবো। এই এই যা যা যা। আরে বাবা, এই তোরা একটু থাম। সারা দিন দস্যিপনা, দেখো এখন অঘরে ঘুমোচ্ছে। গাড়ি ভর্তি তেজপাতা, আমরা তেজপাতার ব্যবসা করব। ইস, তোর গা দিয়ে এখনো পচা পাকের গন্ধ ছড়াচ্ছে। কি করবো বলো, অন্ধকারে দেখতে না পেয়ে পড়ে গেলাম। যাকে যাকে আমি এখানে আছি, তুমি আর চেলা ভ্যানে করে বস্তাগুলো নিয়ে চেলার গ্যারেজে রাখো। আরে সত্যি এটা অন্য কারণ হয়তো? এখানে এই বস্তার উপরে তেপাতা সিং লেখা কেন? এটা তো তেপাতা সিংয়ের জিনিস। এখন যদি বলি এটা তেপাতা সিং বলে একজনের তেজপাতা, তাহলে মুড়ি ওস্তাদ রাজি হবে না। রে, চুপ করে আছিস? চুপ করে থাকবো না তো কি করবো বলো? আমাকে বিশ্বাস করছো না? তেজপাতা মানে তেজপাতা, সিংটা কেন লেখা আমি জানি না, আর বলতেও পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাগ করিস না। নাও, প্রথম লটটা নিয়ে যাও। এই নে চালা, তুই ট্রলিতে উঠে বস। আর ওস্তাদ তুমি চালাও, আমি এখানে আছি। কি রে বাবা, লোডশেডিং হয়ে গেল। উফ, ঘরের জানলাটা খুলে দি, হাওয়া আসবে। কুকুরগুলো ডাকছে কেন? চেলা, এই কুকুরগুলো তো খুব জ্বালাচ্ছে। আরে মুড়িলাল কাকা আর চেলা কাকা না? এত রাতে কি করছে? ট্রলি ভ্যানে ওটা কি? কাল বল্টুর সাথে আলোচনা করতে হবে। বটু, কাল রাতে একটা অদ্ভুত জিনিস দেখেছি, এটা নিয়েই তোর সাথে আমি কথা বলবো। বেশ বল। কাল রাতে একবার লোডশেডিং হয়েছিল, মনে আছে? হ্যাঁ, আমার ঘুম ভেঙে গেছিল, যদিও খুব তাড়াতাড়ি কারেন্ট চলে এসেছিল। তা তুই বল। দেখলাম মুড়িলাল কাকার চেলা কাকা একটা ট্রলিতে কি সব নিয়ে আসছে। চল একবার মুড়িলাল কাকার ডেরায় যাই। আজকের দিনের কথাটা বলে আসি। কোথায় যাবি যদি ওদের ডেরায় না থাকে? আমরা প্রথমে চেলা কাকার গ্যারেজে যাব, ওটা আমাদের যাতায়াতের প্রথমে পড়বে। ঠিক বলেছিস, আগে আমরা চেলা কাকার গ্যারেজে যাব। এত কম দামে তোষক কি করে দিচ্ছে মুড়িলাল? চলুন তো গিয়ে জিজ্ঞেস করি। তার মানে ওরা সৎ পথে ভালো কিছু করছে, চলুন গিয়ে জিজ্ঞাসা করুন। ব্যানার দেখে না এসে পারলাম না। এত কম দামে ডবল বেডের তোষক দিচ্ছিস কি করে? আবার সুগন্ধি তোষক? আরে এই সুগন্ধি তোষক মানেটা কি? ওই তোষকে শুলেই একটি সুন্দর গন্ধ এসে আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। ওমা, তাই নাকি? তাহলে দে তো একটা নিয়ে যাই। আমাকেও একটা সিঙ্গেল তোষক দে। বাহ, এই তো প্রথম দিন থেকেই ব্যবসা একেবারে জমে উঠেছে। আমরা এসে গেছি মুড়িলাল কাকা। তোমাকে মনে করাতে। কি মনে করাতে এসেছিস শুনি? ওই সৎ পথে থাকার ব্যাপারটা। নাট বল্টু, এনাফ ইজ এনাফ। তোরা খুব পেরেছিস। তাকে তাকে যখন যা ইচ্ছে তাই বলে দিচ্ছিস। ওরা সৎভাবে ব্যবসা করছে। মুড়িলাল, এইভাবেই চালিয়ে যা, সৎভাবে ব্যবসা। সবাইকে দেখিয়ে দে। নাট বল্টু, তোরা তোদের কাজে চলে যা। উফ,
করালি দাদু কর্মকর্তা বাবু আমাদের বাঁচিয়ে দিয়েছে। এবার তোরা নিশ্চিন্তে ব্যবসা কর, তোদের কেউ আর জ্বালাবে না। বুঝলি বল্টু, আজ রাতে তুই আমার বাড়ি থাকবি। আচ্ছা তুই কি করে ভাবলি যে আজকে রাতে মুড়িলাল কাকা আর চেলা কাকা কালকের মতো ট্রলি নিয়ে বেরোবে? আন্দাজ করলাম, আমার ধারণা ওরা রাতের মেটেরিয়ালটা নিয়ে আসে। কোথা থেকে আনছে সেটা যদি জানা যেত। লুকিয়ে পড়। কি ওস্তাদ, বিজনেস কেমন চলছে? বাহ, এখন কি লোকজন আছে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যাচ্ছি না, আমি এখন গোডাউনে আছি, পরে টাইম মতো ফোন করে দিও। বল্টু চল, কাকা তো আর পিছু নেই, দেখি কোথা থেকে কি মেটেরিয়াল নিয়ে আসছে। আমি ভিতরে আসতে পারে? আসুন আসুন, কি ব্যাপার বলুন তো? আমার তেজ पत्ता का गाड़ी लापता হয়ে গেল। তেজ পাতার গাড়ি? हाँ, हमी तेज पत्ता व्यवसाय करी, हमार गाड़ी लापता। मेरा नाम तेपता। तो आपका नाम तेपता और इसीलिए वो आपका गाड़ी भी लापता। हाँ। আবু, তুমি চুপ করে বসো, আমাকে কথা বলতে দাও। বলুন তো মিস্টার তেপতা, কি করে কি হলো? আমার তেজ পাতা ভর্তি গাড়ি খোয়া গেছে সাহেব। তা গাড়ি কিভাবে হারালো? আরে গাড়িতে মাল রেখে বুর্বক ড্রাইভার পেট সাफ করতে গিয়েছিল, बस कोई आदमी गाड़ी लेके भाग गया, बहुत नुकसान हो गया साहब। अब रिपोर्ट लिखिए ना। ও তার মানে এটাই হলো র মেটেরিয়ালের গোডাউন। তার মানে এখান থেকে বস্তাবন্দি করে মুড়িলাল কাকা আর চেলা কাকা তার ট্রলি চাপিয়ে এই মেটেরিয়াল গুলো নিয়ে গিয়েছিল। এবার চল। কোথায়? থানায় বড়বাবুর কাছে খবরটা দিতে হবে না? কিরে নাট, ঠিক বলছি? একদম, চল। ঠিক আছে মিস্টার তেপতা, আমি রিপোর্ট লিখে নিয়েছি, আপনার ফোন নাম্বার রইল, কিছু খবর পেলেই ফোন করে জানিয়ে দেব। ওকে বড় বাবু, আমি যাচ্ছি। কি বুঝলে হাবু? কিছু বুঝলাম না। দাসপাড়ায় ক্রাইম। কি রে, কি হলো? বিরাট খবর, কাকাতুয়া কিছু একটা চুরি করে রেখে দিয়েছে ওই পুরনো ভাঙা গোডাউনটাতে। আমরা ওখান থেকেই আসছি। আর একটা কথা, কাকাতুয়াকে আমরা ফোনে কথা বলতে শুনেছি। কি কথা? আমরা মুড়িলাল কাকার সঙ্গে দেখা করে যখন ফিরে আসছি তখন কাকাতুয়াকে ফোনে কথা বলতে শুনি। আচ্ছা, তার মানে মুড়িলাল আর চেলা দুজনেই পুরনো পেশাতেই আছে, ভালো আর হয়নি। বড় বাবু, আপনার ধৈর্য, আপনার অধ্যাবসায় আজ পল্লবিত হয়ে উঠেছে। আপনি হাতে করে তিলোত্তমা গড়েছেন। না না, উপমাটা ঠিক হলো না, তিলোত্তমা গড়েছেন। আরে আপনারা কি সব উল্টো পাল্টা বকছেন, আমি তো বুঝতেই পারছি না। কর্মকর্তা আঙ্কেল আর করালি দাদু মনে হয় মুড়িলাল আর চেলা কাকার কথা বলছেন। আর কি বলার আছে ওদের সম্পর্কে, বলে ফেলুন তো। ওরা খুব ভালো বিজনেস করছে, তেজপাতার তোষক অভিনব, না দেখলে বিশ্বাস করবেন না। শুয়ে কি আরাম, সারা গায়ে তেজপাতার মিষ্টি গন্ধ। তেজপাতা? বুঝলাম। হাবু, গাড়ি বার করো, ওদের সবাইকে ধরে নিয়ে আসতে হবে। মানেটা এসে বলছি। মিস্টার তেপাতা, আপনার লাপাতা গাড়ির পাতা পেয়ে গেছি, আপনি 1 ঘন্টার মধ্যে থানায় চলে আসুন। এ কি রে বাবা, আমার এই আস্তানার খবর পুলিশের কাছে গেল কিভাবে? সত্যি কখনো চাপা থাকে না কাকাতুয়া, চল তোদের সবাইকে আবার একসাথে জেলে ঢোকায়, রিউনিয়নটা হয়ে যাক। আমাকে ধরছেন কেন বড় বাবু? তেপাতা সিং এর তেজপাতাকে লাপাতা করে দেবার জন্য। চল। কি ব্যাপার বলুন তো, আমাদের এখানে বসিয়ে রেখে বড়বাবু কোথায় গেলেন? বুঝতে পারছি না, মুড়িলাল আর চেলাকে আবার ধরবে কেন সেটাও বুঝতে পারছি না। এ বড় বাবু ডাকিয়াছিলেন, তাই আমি এসেছেন যখন তখন বসুন। আবু,
সবাইকে জেলে ঢোকাও। এই তো বড়বাবু এসে গেছে। আমার কি দোষ বড়বাবু? আমি তো সৎ পথেই বিজনেস করছি, তেজপাতার তোষক বানিয়ে। আমি সব বুঝলাম, কিন্তু তেজপাতাটাই তো চোরাই জিনিস, আর তেজপাতার মালিক এই তো তেজপাতা সিং। এই কাকাতুয়া আমাদের ডুবিয়ে দিল। তা ভুল যখন করেছ তখন শাস্তি তো পেতেই হবে, তবে তোদের মেয়াদটা কম আর কাকাতুয়ার যাবজ্জীবন। তার মানে আমাদের কেনা তোষকগুলো সব বাজেয়াপ্ত হলো। নাট বল্টু, তোদের জন্য আমার সম্মানটা বাঁচলো, তোদেরকে আবার খাওয়াবো, আর মুড়িলাল জেলার সেদিনের খাবারটা বার করব। হাবিলদার, 10 নম্বর ডান্ডাটা নিয়ে এসো, এমন মার মারবো যে ওদের নিজেদের নামটাও ভুলে যাবে। নাট বল্টুর কাণ্ড কারখানা।